আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটা নিয়ে আসলাম মিনি ব্লগস। তো আজকের ভিডিওতে থাকছে আমরা ঢাকা থেকে কিভাবে কক্সবাজার হোটেল পর্যন্ত গেলাম এবং পথে কি কি করলাম। আপনাদেরকে বলে রাখি, এটা কোনো ব্যক্তিগত ট্যুর না, এটা হচ্ছে একটা গ্রুপ ট্যুর। আর এই গ্রুপ ট্যুরের নাম হচ্ছে ঘুরি বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সাদ্দাম ভাই নাকি? জি, আরে ইয়াসিন ভাই। পৃথিবীতে এমন কোন লোক নেই যে ঘুরতে পছন্দ করে না, সবাই ঘুরতে পছন্দ করে। আর আমিও আপনাদের সাথে ঘুরতে যাব ঘুরি বাংলাদেশের সাথে। সবাই আছেন তো? এই যে আমাদের ফুল টিম একসাথে যাচ্ছি, চলো ঘুরি বাংলাদেশ। আর হ্যাঁ, অবশ্যই বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ইয়াসিন আরাফাত পেজের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এটা আমার ফুল টিম ফ্যামিলি। এটা এটা আমার বান্ধবীর বাচ্চা। এই যে ঘুরি বাংলাদেশের বড় ভাই, উনি হচ্ছে আমাদের টিম লিডার। আমাদের গাড়ি হচ্ছে যে ঢাকা প্লাস। যদিও আজকে তিশা গাড়ি দেওয়ার কথা ছিল, হয়তো তিশা গাড়ি পায় নাই, কিন্তু আজকে ঢাকা প্লাস গাড়ি দিচ্ছে। যাই হোক, দেখা হবে কক্সবাজার বিচে। ধন্যবাদ। তো আমরা এখন গাড়িতে দ্রুত উঠে পারবো, আমরা গাড়িতে উঠলে গাড়ি ছেড়ে দিবে। আর হ্যাঁ, আমাদের জনপ্রতি খরচ পড়ছে মাত্র 2500 টাকা। তাতে আমরা 3 রাত 2 দিন এবং 6 বেলা খাবার পাচ্ছি। এখন আছি আমরা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে, কিন্তু ফ্লাইওভারে দেখা যায় বড় জ্যাম। যাই হোক, জ্যাম ছাড়ার পরে এখন আছি বর্তমানে চিটাগাং রোডে। দেখি সাদ্দাম কি করতেছে। ওমা, হেতারা দিয়ে মোবাইল চাপে। কি আপনারা ঘুমাইতেন না? মনে করেন কখন যাই পৌঁছতে পারি কক্সবাজার? আশা করি সকাল 8টার ভিতরে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসলাম মেঘনা ব্রিজের কাছাকাছি। হ্যাঁ, এখন আসছি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজ থেকে রাতের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। কি রে পাপ্পু, আবার টাকা গুনতে আছে কেন? আবার যে সাদ্দামের হাতে দিল। মনে হয় আমাদেরকে কিছু খাওয়াবে, কারণ সামনে আছে একটা স্টপিস যেখানে আছে খন্দকার হোটেল। হ্যাঁ, আমাদেরকে খন্দকার হোটেলে সম্ভবত খাওয়াবে। দেখি ভিতরে কি কি পাওয়া যায়। তবে আজকে প্রচুর লোক ছিল, যার কারণে মনে হয় খাবার তেমন একটা ভালো পাওয়া যাবে না। আসলেও না, তেমন কোনো খাবার পাওয়া গেল না। তাই আমরা নিরাশ হয়ে আবার বাসে এসে ঘুম দিলাম। এক ঘুমে দেখি সকাল হয়ে গেছে। পাপ্পুও ঘুমাইতেছে, সাদ্দামও ঘুমাইতেছে। কিরে বাড়া, তোর উঠবি না? আয়া তো পড়ছি, আমরা আয়া পড়ছি কক্সবাজার। দেখ বাইরে কত সুন্দর, ওমা কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এই যে কক্সবাজার আইসা পড়ছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। তো গাড়ি থেকে নামে আমাদের প্রথমে একটা অটো ভাড়া করতে হবে, কারণ গাড়িটা বেশি দূর ভিতরে যাবে না। যাই হোক, আমরা অবশেষে একটা অটো ভাড়া করে নিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। ওমা কত সুন্দর বিল্ডিং, আমি তো অবাক হয়ে গেলাম পুরা। এটা হচ্ছে ডলফিন মোড়। কক্সবাজার মানেই ডলফিন মোড়। ডলফিন মোড় মানেই এটা নিশ্চিত কক্সবাজার। আমরা যে হোটেলটা ভাড়া নিলাম সেটা হচ্ছে জিয়া গেস্ট হাউস। আমার কাছে মনে হয় ভালোই লাগবে মোটামুটি। যারা মোটরসাইকেল নিয়ে আসতে চান তারা এখানে মোটরসাইকেল রাখতে পারবেন। এখন আমরা আগে রিসিপশনে ঢুকবো, তারপর আমাদের ফর্মালিটিস যেসব কাজ টাজ আছে তা সারবো।